স্থানীয় সূত্র মাধ্যমে জানা যায়, মুর্শিদাবাদ জেলার নবগ্রামের ৫ গ্রাম অঞ্চলের সল্লাপাড়াতে বেশ কয়েকদিন ধরে অসুস্থ অবস্থায় শরীরে আঘাত নিয়ে একটি পুকুরের জলে পড়ে থাকে একটি শিয়াল। একবার এই শিয়ালকে জল থেকে উদ্ধার করে পুকুর পাড়ে তোলা হয় কিছু গ্রামবাসীদের সহযোগিতাতে, কিন্তু কুকুরের এত অত্যাচার বাড়ে ওই অসুস্থ হওয়া শিয়ালটির উপরে অগত্যায় আবার জলে নেমে চলে যায় নিজেকে বাঁচানোর জন্য এবং সেখানেই সে আশ্রয় নেয়। এই দেখে গ্রামবাসীরা সল্লাপাড়া গ্রামের সভাপতি ডিটু শেখকে দুপুরের দিকে খবর দেয় শিয়ালটিকে উদ্ধার করতে হলে কি ব্যবস্থা নেওয়া যায়। এরপরে ডিটু শেখ নবগ্রাম থানাতে ফোন করে খবর দেয়। সেখান থেকে বন দপ্তরকে খবর দিলে তারা এসে অসুস্থ শিয়ালটিকে চিকিৎসা করানোর জন্য সেই স্থান থেকে উদ্ধার করে নিয়ে যায় বলেই জানা যায়। অসুস্থ হওয়া শিয়ালটিকে চিকিৎসা করানোর জন্য বন দপ্তরের আধিকারিকেরা উদ্ধার করে নিয়ে যাওয়াতে গ্রামবাসীরা খুব খুশি হয়েছে বলেই জানায়। নবগ্রাম থেকে বলাই প্রামাণিকের রিপোর্ট, KTN ৫ গ্রাম নিউজ। আমরা সকালবেলায় উঠে দেখছি একটা শিয়াল পড়ে আছে পুকুর, তো মাজা ভেঙে গেছে। আমরা এবার দেখতে এসি তো আবার নেমে চলে এসে তো আমার এক ভাইপো ওকে তুলে দিয়েছিল ওপরে, আবার পড়ে গেছে নিচে। কতদিন ধরে আছে? এই ৬-৭ দিন থেকে পড়ে আছে। আপনার নাম? আমার নাম সাফাতুল্লাহ শেখ। গ্রামের নাম কি আছে? ৫ গ্রাম সল্লাপাড়া। শিয়াল পলছে, শিয়ালে ওই কুকুরে না শিয়ালে মেরে আছে, মাজা ভেঙে দিয়েছে, উঠতে পারে না। তা আমার ভাসুর বেটা তুলে দিয়েছিল দড়ি বেঁধে, কিন্তু তাও যেতে পারে না, আবার গড়াগড়ি পড়ে দিয়েছে। নেক্সট কদিন থেকে তো খেতেও পাই না, উঠতেও পারে না। তো এবার কি করবো আমরা? কতদিন ধরে পড়ে আছেন? তাও আর ৭-৮ দিন থেকেও হবে। আপনার নাম? আমার নাম জরিনা বিবি। গ্রামের নামটা কি আছে? ৫ গ্রাম সল্লাপাড়া। শিয়াল কোথায় ছিল? আচ্ছা, কিভাবে উদ্ধার হলো? মানে এটা মানে আমাদের স্টাফরা নিয়ে সঙ্গে করে নিয়ে আসলাম স্টাফদের, নিয়ে এসে একটা নেট দিয়ে ওকে ধরা হলো। হ্যাঁ, ধরে আমরা নিয়ে আসলাম, মানে খাঁচার মধ্যে বললাম, রেস্কিউ করলাম। এবারে ট্রিটমেন্টে থাকবে। কি হয়েছে? এখন কি কোনো অসুবিধা বুঝতে পারছেন শিয়ালটা? না, এখন তো কিছু, আমরা তো মানে ডাক্তার নয়, এখন মানে ডাক্তার দেখলেই বুঝতে পারবে কী অবস্থা। কি অবস্থাতে ধরলেন ওনাকে? বললাম মানে মাজার একটা বুঝতে পারে। আচ্ছা, ঠিক আছে, মাজার প্রবলেম আছে, এবার ডাক্তার বুঝবে। ওটা কি পুকুরে ছিল পড়ে? আপনার নাম? রবীন্দ্রনাথ দাস, বিট অফিসার। কোথা থেকে ধরলেন? মানে গ্রামের নামটা কি? সল্লেপাড়া, ৫ গ্রাম সল্লেপাড়া। ৫ গ্রাম সল্লাপাড়া। থ্যাংক ইউ। ঠিক আছে। বলতে আমাদের ৬ থেকে ৭ দিন আগে একটা শিয়াল পড়ে গেছিলো এখানে। তো আমরা আজকে বন দপ্তরে ফোন করি। বন দপ্তরে ফোন করার পর ওরা গাড়ি এসে এইমাত্র শিয়ালটাকে ওরা নিয়ে গেল, রেস্কিউ করে নিয়ে চলে গেল ওরা। আর ওরা বললো যে ওকে ডাক্তার দেখিয়ে ট্রিটমেন্ট করে, এখন ওদের যেটা কর্তব্য সেটা ওরা করবে, বাস এটা। ৭ দিন ধরে কি এখানে সেই শিয়ালটা খাওয়া দাওয়া করছিল, না কি অবস্থায় পড়েছিল? ৭ দিন ধরে এখানে জলের মধ্যে পড়েছিল। আর খাওয়া দাওয়া বলতে কালকে কিছু খাবার দাওয়া দেওয়া হয়েছিল আমাদের তরফ থেকে ওখান থেকে। আর যে আমরা কাছে যাচ্ছি না, সে ও জলের মধ্যে চলে যাচ্ছে ও। আচ্ছা, তারপর ওখানে খাবার রেখে দিয়েছিলাম কালকে, তো এখন খেয়েছে, যাই হোক। আর অবস্থা খুব খারাপ ছিল, ওই জন্য মানে সিরিয়াস অবস্থা আজকেও। তো আমরা ওই জন্য বনদপ্তরকে ফোন করে, ওরা বলেছিল ১ ঘন্টার মধ্যে চলে আসবো। আজকে এসে ওরা রেস্কিউ করে নিয়ে চলে গেল। ওরা ট্রিটমেন্ট করাবো, তারপর ওদের যেটা কর্তব্য সেটা ওরা করবে। আমাদের তরফ থেকে যেটা কর্তব্য ছিল আমরা করে দিলাম আর কি। এতদিন পরে কেন বন দপ্তরকে খবর দেওয়া? এটা আমাদের মাথায় এতটা খেলেনি, আমরা গ্রামে ছিল, অতটা আমাদের জানকারি ছিল না। তো আজকে হয়তো বসে থাকতে ৫-৬ জন মিলে আমরা একটা আলোচনা করলাম যে আমাদের তো পশ্চিমবাংলা সরকার অনেক বন দপ্তর থেকে বহুত রকম ফেসিলিটি আছে, তা হয়তো আমরা দিতে জানি না। ওই জন্যে আমরা বসে মোবাইল থেকে করলাম, গুগল থেকে গিয়ে আমরা বন দপ্তরের নাম্বার চাইলাম। তো এই করতে হয়ে গেল আমাদের। তারপর তাও সাকসেসফুল হয়নি। আমাদের এখানে গ্রামের একটা সভাপতি ছিল, ডিটু নাম বলে, ওকে বললাম যে এই ব্যাপার এরকম হয়েছে, তুই একটা কিছু কর। তো ওরা থানায় ফোন করে যোগাযোগ করে এইমাত্র রেস্কিউ করে নিয়ে চলে গেল। আচ্ছা, যাই হোক, ওর জানটা বেঁচে গেলে আমরা খুশি। কি কেমন অবস্থায় পড়েছিল? তার কি হয়েছিল? সিরিয়াস পুরো। কি হয়েছিল? ৭-৮ দিন জলে পড়ে থাকলে খাওয়া দাওয়া না করলে কি হয় অবস্থা, একদম সিরিয়াস হয়েছিল। ওই জন্য আজকে বহুত আমাদের কষ্টজনক আর কি, দেখে খুব খারাপ লেগেছিলো। ওই জন্য আমরা, যাই হোক, আমরা একটা কমিটি ২-৪ জন মিলে কীভাবে কী করলে এটা ভালো হবে করে আমরা একটা ফোন টোন করলাম। আপনার চেষ্টা করেছি, তাতে সাকসেসফুলও হয়েছি আমরা। যাই হোক, এখন নিয়ে গেল,
এখন কেমন লাগছে নিয়ে এখন গেল? খুব আনন্দের ব্যাপার না, একটা জীবন বাঁচিয়ে দিতে অনেক খুশি লাগবে না। আপনার নাম? আমার নাম নুরুল হাসান, গ্রামের নাম কি আছে? 5 গ্রাম সোল্লাপাড়া। জানতাম না, আমাকে আজকে ফোন করলো এবং আমি সেই ছবি তুলে সেটা থানাতে পাঠালাম। থানা থেকে বন দপ্তরের নাম্বার দিল আমাকে, সেই নম্বরে ফোন করে আমি ওদেরকে বললাম এই কথা, বলে সেই গাড়ি এসে সেই শিয়ালটাকে তুলে নিয়ে গেল। কোন গাড়ি এসেছিল? বন দপ্তরের গাড়ি বন এসে। দপ্তরে। আচ্ছা, তারা কি কিছু বললেন এই তুলে নিয়ে না, যাওয়ার তারা সময়? তুলে নিয়ে গেল, বললো তারা ট্রিটমেন্ট করবে, নিয়ে গিয়ে কি হয়েছে সেটা বলতে পারলো না। তারা নিয়ে গিয়ে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে কি হয়েছে সেটা ট্রিটমেন্ট করে পরে তারা করবে তাকে। কতদিন ধরে পড়েছিল এখানে? পড়েছিল তো বলছে 6-7 দিন ধরে পড়ে আছে, তবে আমি আজকেই জানলাম ব্যাপারটা। এই যে এইরকম একটা উপকার করলেন মহান, কেমন লাগছে এখন? ভালো লাগছে, পাড়ার উপকার করলাম, ভালোই লাগছে। আপনার নাম? আমার নাম জিটু শেখ, আপনি কে হচ্ছেন? আমি এই বুথের সভাপতি। সব